ভারতের আকাশে বিশাল বিস্তৃতিতে যেখানে উচ্চাকাঙ্ক্ষা উচ্চতার সাথে মিলিত হয়, সেখানে একটি বিমান সংস্থা দূরদর্শী নেতৃত্ব এবং নিরলস দৃঢ়তার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। 2005 সালে রাহুল ভাটিয়া এবং রাকেশ গঙ্গওয়ালের মন থেকে জন্ম নেওয়া ইন্ডিগো এমন একটি যাত্রা শুরু করে যা ভারতে বিমান ভ্রমণকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। 2006 সালের অগস্টে তার প্রথম ফ্লাইটের মাধ্যমে বিমান সংস্থাটি দ্রুত এগিয়ে যায়, সময়ানুবর্তিতা, সাশ্রয়ী মূল্য এবং সরলতার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করে। দিল্লির ব্যস্ত রাস্তা থেকে শুরু করে কলকাতার শান্ত প্রাকৃতিক দৃশ্য পর্যন্ত ইন্ডিগোর ডানা দেশের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। 2025 সালের মধ্যে এটি গর্বের সাথে ভারতের বৃহত্তম বিমান সংস্থা হিসেবে খ্যাতি অর্জন করে। দেশীয় বাজারের 64.1% শেয়ার দখল করে, তবে এর আকাঙ্ক্ষা জাতীয় সীমানা ছাড়িয়েও বিস্তৃত। 400টিরও বেশি বিমানের বহর নিয়ে বিমান সংস্থাটি এখন বিশ্বব্যাপী 125টি গন্তব্যস্থলকে সংযুক্ত করে, যার মধ্যে 35টি আন্তর্জাতিক স্থান রয়েছে এবং এক বছরে 11 কোটি 80 লক্ষেরও বেশি যাত্রী পরিবহন করেছে। 2005 সালে গুরুগ্রামে অবস্থিত একটি ভারতীয় বহুজাতিক সংস্থার ইন্টারগ্লোব এন্টারপ্রাইজেসের রাহুল ভাটিয়া এবং রাকেশ গাঙ্গওয়াল একটি বেসরকারি উদ্যোগ হিসেবে বিমান সংস্থাটি প্রতিষ্ঠা করেন। 2006 সালের জুলাই মাসে এটি প্রথম বিমান গ্রহণ করে এবং এর এক মাস পরে 4 অগস্ট 2006 তারিখে কার্যক্রম শুরু হয়। 2012 সালের ডিসেম্বরে বিমান সংস্থাটি যাত্রী বাজারের অংশীদারিত্বের দিক থেকে ভারতের বৃহত্তম বিমান সংস্থা হয়ে ওঠে। সংস্থাটি 2015 সালের অক্টোবরে পাবলিক হয়ে ওঠে। OAG 2022 সালে ইন্ডিগোকে আন্তর্জাতিকভাবে 15তম সর্বাধিক সময়নিষ্ঠ বিমান সংস্থা হিসেবে শ্রেণীবদ্ধ করে। রাডার বক্স অনুসারে এটি বিশ্বের 6ষ্ঠ ব্যস্ততম বিমান সংস্থাও। রাহুল ভাটিয়ার জন্ম 1960 সালে। তিনি কানাডার অন্টারিওর ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রাহুল 1984 সালে ভারতে ফিরে এসে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের জন্য নটলের সাথে টেলিকম অংশীদারিত্ব প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করেন, তবে সেই সময় বিদেশি প্রযুক্তি সম্পর্কে সরকারের প্রতিকূল নীতির কারণে তার উচ্চাকাঙ্ক্ষা সফল হয়নি। পরিবর্তে তিনি শিক্ষকতা পেশার প্রতি আকৃষ্ট হন, কিন্তু তার অসুস্থ বাবা তাকে পারিবারিক ব্যবসায় সাহায্য করতে বললে তাকে পুনর্বিবেচনা করতে হয়। আবেগপ্রবণ ব্যক্তি রাহুল ভাটিয়া 1988 সালে পারিবারিক প্রতিষ্ঠানে যোগ দেন এবং এর নামকরণ করেন ইন্টারগ্লোব। রাহুল ভাটিয়া আইটি সেক্টরে সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্ক্রিন উৎপাদন কারখানা প্রতিষ্ঠার জন্য একটি পাইলট প্রকল্পে IBM এর ছাত্র হিসেবে 2 বছর কাজ করেন। রাহুল ভাটিয়ার মতে ভ্রমণ এবং পরিবহন তার প্রাথমিক চাকরির পছন্দ ছিল না, তবে বাবা কপিল ভাটিয়া দিল্লি এক্সপ্রেস নামে একটি পরিবহন সংস্থা তৈরি করেছিলেন, যা রাহুল ভাটিয়া কানাডায় থাকাকালীন দেউলিয়া হয়ে যায়। রাহুল ভাটিয়া 1984 সালে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে বৈদ্যুতিক প্রকৌশল ডিগ্রি অর্জনের পর ভারতে ফিরে আসেন। তিনি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ তৈরির জন্য নটলের সাথে একটি টেলিযোগাযোগ উদ্যোগ গঠনের পরিকল্পনা করেছিলেন, কিন্তু তৎকালীন ভারত সরকার বহিরাগত সম্পদের প্রতি অনুকূল না হওয়ায় তার পরিকল্পনা ব্যর্থ হয়। রাহুল একবার বলেছিলেন যে ভারতে টেলিকম উদ্যোগে প্রতিষ্ঠার পরিকল্পনা প্রত্যাখ্যান হওয়ার পর তিনি আবার শিক্ষকতা পেশায় ফিরে আসেন। তবুও তার অসুস্থ বাবার পরামর্শে তার পছন্দ পুনর্মূল্যায়ন করার জন্য তিনি 1998 সালে পারিবারিক ব্যবসা ইন্টারগ্লোবে যোগদান করেন। তিনি নতুন সুযোগ খুঁজতে শুরু করেন এবং সেগুলি গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যেই তিনি ভ্রমণ এবং আতিথেয়তা সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ সহ অন্যান্য শিল্পে সম্প্রসারণ করেন। ইন্ডিগো 2005 সালের জুন মাসে 100টি এয়ারবাস A320-200 বিমানের জন্য একটি দৃঢ় অর্ডার অর্জন করে, যার পরিকল্পনা ছিল 2006 সালের মাঝামাঝি সময়ে কার্যক্রম শুরু করা। প্রাথমিক ক্রয় করার প্রায় 1 বছর পর 2006 সালের 28 জুলাই বিমান সংস্থাটি তার প্রথম বিমানটি গ্রহণ করে। এটি 4 অগস্ট 2006 তারিখে নতুন দিল্লি থেকে গুয়াহাটি হয়ে ইম্ফল রুটে কার্যক্রম শুরু করে। 2006 সালের শেষ নাগাদ বিমান সংস্থাটির 6টি বিমান ছিল। 2007 সালে আরও 9টি বিমান যুক্ত করা হয়েছিল। 2007 সালের এপ্রিলে ইন্ডিগো 10 লক্ষ যাত্রীর কাছে পৌঁছেছিল। 2009 সালের এপ্রিলে ইন্ডিগো 1 কোটি যাত্রীর কাছে পৌঁছেছিল এবং তাদের 25তম বিমান পেয়েছিল।
2010 সালের ডিসেম্বরে ইন্ডিগো তৎকালীন রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে ছাড়িয়ে ভারতের তৃতীয় বৃহত্তম বিমান সংস্থা হয়ে ওঠে। 17.3% যাত্রী বাজার শেয়ার নিয়ে কেবল কিংফিশার এয়ারলাইন্স এবং জেট এয়ারওয়েজের পরে 2011 সালে ইন্ডিগো $15 বিলিয়ন 180টি এয়ারবাস A320 বিমানের অর্ডার দেয়। 5 বছর অস্তিত্বের পর 2011 সালের জানুয়ারিতে বিমান সংস্থাটিকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করার অনুমতি দেওয়া হয়। এছাড়াও এই মাসে বাজার শেয়ারের দিক থেকে ব্যবসাটি ভারতের শীর্ষস্থানীয় অভ্যন্তরীণ বিমান সংস্থা হয়ে ওঠে। 2011 সালের ডিসেম্বরে DGCA উদ্বেগ প্রকাশ করে যে দ্রুত সম্প্রসারণ যাত্রীদের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। ইন্ডিগো তাদের 50তম বিমানের ডেলিভারি পায়, যা শুরু করার 6 বছরেরও কম সময় পরে 2012 সালের ফেব্রুয়ারিতে। 2012 সালের মার্চ মাসে শেষ হওয়া প্রান্তিকে ইন্ডিগো ভারতের সবচেয়ে লাভজনক বিমান সংস্থা ছিল এবং যাত্রী বাজারের অংশীদারিত্বের দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থায় পরিণত হয়। প্রতিষ্ঠার 6 বছর পর ইন্ডিগো 17 আগস্ট 2012 তারিখে জেট এয়ারওয়েজকে ছাড়িয়ে বাজার অংশীদারিত্বের দিক থেকে ভারতের বৃহত্তম বিমান সংস্থা হয়ে ওঠে। 2012 সালের ডিসেম্বরে ইন্ডিগো 5 কোটি যাত্রীর মাইল ফলক ছুঁয়েছিল। 2013 সালের জানুয়ারিতে ইন্ডিগো এশিয়ার দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল স্বল্প মূল্যের বিমান সংস্থা ছিল, কেবল ইন্দোনেশিয়ান লায়ন এয়ারের পরে। 2013 সালের ফেব্রুয়ারিতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ঘোষণার পর যে ইন্ডিগো সেই বছরে মাত্র 5টি বিমানের ডেলিভারি নিতে পারবে। বিমান সংস্থাটি একটি সহায়ক সংস্থার মাধ্যমে স্বল্প মূল্যের আঞ্চলিক কার্যক্রম শুরু করার পর পরিকল্পনা করেছিল। পরে ইন্ডিগো জানায় যে তারা আরও 4টি বিমান অর্জনের জন্য মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চাইবে, যার ফলে 2013 সালে সরবরাহ করা বিমানের সংখ্যা 9টিতে পৌঁছেছে। এই মাসে তারা 75তম বিমান পেয়েছে। 2014 সালের মার্চ মাসে ইন্ডিগো ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্বল্প মূল্যের বিমান পরিবহন সংস্থা। 2014 সালের নভেম্বরে ইন্ডিগো তার 100তম বিমান পায়। এর ফলে ইন্ডিগোর প্রাথমিক 100 বিমান ক্রয় সম্পন্ন হয়, যা 2005 সালে স্থাপন করা হয়েছিল। 2015 সালের মার্চ মাসে বিমান সংস্থাটি 100 মিলিয়ন যাত্রীর সংখ্যা ছাড়িয়ে যায়। ইন্ডিগো 2015 সালের অগস্টে $27 বিলিয়ন 250টি এয়ারবাস A320 নিও বিমানের অর্ডার দেয়, যা এটিকে এয়ারবাসের ইতিহাসে বৃহত্তম একক অর্ডারে পরিণত করে। 19 অক্টোবর 2015 তারিখে কোম্পানিটি 3018 কোটি 2023 সালে, যার মূল্য 36 বিলিয়ন বা $420 মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য, আইপিও চালু করে, যা 27 অক্টোবর 2015 তারিখে খোলা হয়। 2017 সালের অক্টোবরে ইন্ডিগো ঘোষণা করে যে তারা তিরুপতি, রাজামুন্দ্রি, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, ম্যাঙ্গালোর, মাদুরাই এবং নাগপুর সহ অন্যান্য শহরে ফ্লাইট যোগ করে তাদের আঞ্চলিক কার্যক্রম সম্প্রসারণ করবে। মোট 90টি অতিরিক্ত ফ্লাইট সংযোগ প্রকাশ করা হয়েছে। ইন্ডিগোর ATR 2017 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল। 2019 সালের অক্টোবরে ইন্ডিগো 300টি এয়ারবাস A320 নিও বিমানের অর্ডার পেয়েছিল, যার মূল্য $2.3 লক্ষ কোটি 27 মার্কিন বিলিয়ন ডলার। এটি এয়ারবাসের ইতিহাসে বৃহত্তম একক অর্ডারের রেকর্ড ভেঙেছে। 2019 সালের ডিসেম্বরে এটি প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে ওঠে যা দৈনিক 1,500টি ফ্লাইট পরিচালনা করে। 31 ডিসেম্বর 2019 তারিখে এটি 250টিরও বেশি বিমানের বহর নিয়ে ভারতের প্রথম বিমান সংস্থা হয়ে ওঠে, যার কার্যক্রম হায়দ্রাবাদে ঘোষণা করা হয়। 2020 সালে 10টি নতুন অভ্যন্তরীণ এবং 8টি নতুন বিদেশি গন্তব্য যুক্ত করা হয়েছিল। ইন্ডিগো তাদের বহরের আকার 262টি বিমানে উন্নীত করেছে। এই বছর 45টি মোট বিমান যুক্ত করা হয়েছে। 2020 সালে 75 মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করা হয়েছিল। 2023 সালের জানুয়ারিতে এটি প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে ওঠে, যার 300টিরও বেশি বিমান রয়েছে। 2023 সালের ফেব্রুয়ারিতে বিমান সংস্থাটি তার প্রথম ওয়াইড বডি বিমান, একটি ওয়েট লিজড বোয়িং 777-300ER তার বহরে স্বাগত জানায়। 2023 সালের জুনে বিমান সংস্থাটি 500টি এয়ারবাস A320 নিও পরিবারের বিমানের অর্ডার দেয়, যা বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার।
2023 সালের নভেম্বর পর্যন্ত ইন্ডিগো অভ্যন্তরীণ বাজারের 61.8% শেয়ার ধারণ করে। 2023 সালের ডিসেম্বরে ইন্ডিগো প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে ওঠে যারা এক ক্যালেন্ডার বছরে 10 কোটিরও বেশি যাত্রী পরিবহন করে। ইন্ডিগোর সদর দপ্তর ভারতের গুরগাঁওতে অবস্থিত। কোম্পানিটি এনএসই ইন্ডিগো প্রতীকের অধীনে সর্বজনীনভাবে লেনদেন করা হয়। বিমান সংস্থার লোগোতে বিমানের আকারে 20টি বিন্দু রয়েছে। বিমান সংস্থাটি সাদা পটভূমিতে একটি দ্বিতীয় 2 টোন নীল রঙের লিভারি ব্যবহার করে। বিমানের পেট নীল রঙে এবং প্রতীকটি সাদা রঙে আঁকা। 2025 সালের মে মাস পর্যন্ত ইন্ডিগো 125টি স্থানে দৈনিক 2200টি ফ্লাইট পরিচালনা করে, যার মধ্যে 91টি ভারতে এবং 34টি আন্তর্জাতিক। এর প্রধান ঘাঁটি দিল্লিতে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই এবং কোচিতে অতিরিক্ত ঘাঁটি রয়েছে। 5 বছরের ব্যবসার পর ইন্ডিগো 2011 সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার লাইসেন্স পায়। ইন্ডিগো 1 সেপ্টেম্বর 2011 তারিখে নয়াদিল্লি এবং দুবাইয়ের মধ্যে তার প্রথম আন্তর্জাতিক পরিষেবা চালু করে। বিমান সংস্থাটি জানিয়েছে যে বিশ্বব্যাপী তার অবস্থান জোরদার করার জন্য এটি দক্ষিণ পূর্ব, মধ্য এশিয়া এবং পূর্ব আফ্রিকার অনেক দেশের মধ্যে বিশকেক এবং সিম রিপে তার বিদেশি গন্তব্যগুলি সম্প্রসারণ করবে। এটি তার সম্প্রসারণ কৌশলের অংশ হিসাবে আমস্টারডাম, লন্ডন, ম্যানচেস্টার, প্যারিস এবং অন্যান্য ইউরোপীয় শহরেও আসনের জন্য অনুরোধ করেছে। কম খরচের বিমান সংস্থা ইন্ডিগো বেশিরভাগ ক্ষেত্রেই ইকোনমি ক্লাস সিটিং অফার করে। ভাড়া কম রাখার জন্য ইন্ডিগো তাদের কোনো ফ্লাইটে পরিপূরক খাবার অফার করে না। যদিও বিমানে বাই অন বোর্ড খাবার প্রোগ্রাম রয়েছে, তবে কোনো গরম খাবার পাওয়া যায় না, কারণ ইন্ডিগো বিমানগুলিতে অর্থ সাশ্রয়ের জন্য ওভেন নেই। তবে গরম পানীয় এবং তাৎক্ষণিক নুডলস, উপমা এবং পোহার মতো গরম জল দিয়ে তৈরি দ্রুত খাবার পাওয়া যায়। ফ্লাইটে কোনো বিনোদন নেই। ইন্ডিগো হ্যালো 6E নামে একটি ইন ফ্লাইট ম্যাগাজিন প্রকাশ করে। ইন্ডিগো প্রিমিয়াম পরিষেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে পূর্ব নির্ধারিত আসন, অসংখ্য বাতিলকরণ এবং উচ্চ ফিতে অগ্রাধিকার চেক ইনের মতো সুবিধা। 2019 সালের সেপ্টেম্বরে বিমান সংস্থাটি ফ্লাইটে এবং বিমানবন্দরে যাত্রীদের বিনোদনের বিকল্প প্রদানের জন্য একটি অন ডিমান্ড ভিডিও অ্যাপ সোনি লিভের সাথে একটি অংশীদারিত্ব স্থাপন করে। 2024 সালে তারা ইন্ডিগো স্ট্রেচ বিজনেস ক্লাস সিট চালু করবে। 2025 সালের এপ্রিল পর্যন্ত ইন্ডিগোর মূল কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, ডেল্টা এয়ারলাইন্স এবং রায়ান এয়ারের মতো বিশ্বব্যাপী জায়ান্টদের ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিমান সংস্থা হয়ে একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে। এই অর্জনটি একটি শক্তিশালী স্টক র্যালির মাধ্যমে পরিচালিত হয়েছে, যার ফলে ইন্ডিগোর বাজার মূলধন প্রায় 2 লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রায় $23.3 বিলিয়ন পৌঁছেছে, যা এর শক্তিশালী আর্থিক কর্মক্ষমতা এবং বৃদ্ধির সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থা প্রতিফলিত করে। 2025 সালের এপ্রিল পর্যন্ত ইন্ডিগোর মূল কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, ডেল্টা এয়ারলাইন্স এবং রায়ান এয়ারের মতো বিশ্বব্যাপী জায়ান্টদের ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিমান সংস্থা হয়ে একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে। এই অর্জনটি একটি শক্তিশালী স্টক র্যালির মাধ্যমে পরিচালিত হয়েছে, যার ফলে ইন্ডিগোর বাজার মূলধন প্রায় 2 লক্ষ কোটি টাকা প্রায় $23.3 বিলিয়ন পৌঁছেছে, যা এর শক্তিশালী আর্থিক কর্মক্ষমতা এবং বৃদ্ধির সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থা প্রতিফলিত করে। এই কৌশলগত উদ্যোগগুলি ইন্ডিগোকে অব্যাহত প্রবৃদ্ধির জন্য অবস্থান করে এবং বিশ্বব্যাপী বিমান শিল্পে একটি শীর্ষস্থানীয় খেলোয়াড় হিসেবে তার অবস্থানকে দৃঢ় করে। বিমান পরিবহন সম্প্রসারণ, আন্তর্জাতিক প্রবৃদ্ধি এবং পণ্য বৈচিত্র্যের উপর বিমান সংস্থার মনোযোগ প্রতিযোগিতামূলক প্রবণতা বজায় রাখার এবং অংশীদারদের কাছে মূল্য প্রদানের প্রতি তাদের প্রতিশ্রুতির উপর জোর দেয়।